আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার পোলাওর চালের ভুনা খিচুড়ি। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরি ডাল নিয়েছি, 3 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, সাথে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, গরম মশলা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এখন গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচি, দারচিনি, 2টা তেজপাতা দিয়ে আবার একত্রে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। এখন আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। একটু আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না আসে। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। একটু মশলাটা একসাথে মিশিয়ে দেব। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, একটু নেড়ে দিব, হলুদটা একসাথে মিশিয়ে দিব। আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে আবার একত্রে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি 8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আমার পানিটা বলক এসে পড়েছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। এখন আমি চালগুলোকে একত্রে মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা আবার উঠিয়ে নেব, চালটা বলক এসে পড়েছে। চালটাকে একত্রে আবার মিশিয়ে নেব, একটু ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আবার নিচের থেকে উপরের দিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব, আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে আমার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
এখানে আমি ঘি দিয়ে দেব একটু ফ্লেভার আসার জন্য। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার 15 মিনিট হয়ে গেছে, আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি খিচুড়িটাকে এখন একটু উল্টে পাল্টে আবার দিব। আমার খিচুড়িটা হয়ে এসেছে, দেখেন দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা লাগেনি, দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি পরিবেশন করব। আজকে তৈরি হয়ে গেল আমার বুনা খিচুড়ি। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।